নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় রেলওয়েকে লাইফলাইন বলা হয়, কারণ এর মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারেন। ট্রেনে সাধারণত জেনারেল, স্লিপার এবং এসি কোচ থাকে। তবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সাধারণ কোচগুলো ট্রেনের সামনে বা পিছনে থাকে, কিন্তু মাঝখানে নয় কেন? আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে জানব। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ট্রেনের জেনারেল কোচগুলো সামনে ও পিছনে থাকার অনেক কারণ রয়েছে। সম্প্রতি এক যুবক টুইটারে জেনারেল কোচগুলোর অবস্থান নিয়ে তার বিরক্তি প্রকাশ করেন। তিনি টুইটারে লিখেছেন, একটি ট্রেনে 24টি বগি থাকে, শুধুমাত্র 2টি সাধারণ কোচ কেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ওই জেনারেল কোচগুলো ট্রেনের সামনে বা পিছনে কেন থাকে? ওই যুবক বলতে চেয়েছেন, সাধারণ কোচগুলো সামনে ও ট্রেনের পিছনে থাকে, এর কারণ কি? ট্রেন দুর্ঘটনা ঘটলে সাধারণ কোচে যাতায়াতকারী গরিবের আগে মারা যাবে? এই বিষয়টা তিনি তার টুইটারে রেল বিভাগকে ট্যাগ করেন। অবশ্য এ বিষয়ে রেল বিভাগের এক কর্মকর্তা উত্তরও দিয়েছেন। রেলের আধিকারিক সঞ্জয় কুমার লিখেছেন যে এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয়েছে। সাধারণ বগিতে ভিড় থাকে বেশি। একবার ভাবুন, এগুলো যদি মাঝখানে থাকে, তবে মাঝখানের পুরো প্ল্যাটফর্মটি যাত্রীদের ওঠা এবং নামার জন্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যাবে। ফলে বাকিরা উভয় দিকে কেউ যেতে পারবে না। জেনারেল কোচগুলো সামনে ও পিছনে থাকার প্রধান কারণ হলো প্ল্যাটফর্মে মানুষের ভিড় এড়ানো। এইভাবে ভিড় দুই ভাগে বিভক্ত হবে, কেউ পিছনে যাবে আর কেউ ট্রেনের সামনে যাবে। এটি রেলওয়ে আধিকারিকদের জরুরি এবং দুর্ঘটনার সময় লোকেদের সাহায্য করতে এবং প্ল্যাটফর্মের খারাপ অবস্থা নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। এছাড়াও রিজার্ভ কোচগুলোর মধ্যে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ করার জন্য প্যান্ট্রিকার স্টাফদের প্রতিটি রিজার্ভ কোচে অবাধ বিচরণ আবশ্যক। তাই সব রিজার্ভ কোচগুলোতে একসাথে সংযুক্ত করা হয় আর জেনারেল কোচগুলো আগে কিংবা পেছনে রাখা হয়। বন্ধুরা, জেনারেল কোচগুলো সামনে এবং পিছনে রাখার কি যুক্তি আছে, আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে গিয়ে জানাতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।